সকলকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে খুব সহজ ও মজার উপায়ে বাচ্চাদের যোগ শেখানো যায়। যোগ হলো গণিতের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটি। যদি শিশুরা যোগ ভালোভাবে শেখে তাহলে পরবর্তী গণিত শেখা তাদের জন্য অনেক সহজ সরল হয়ে যায়। আজ আমরা কিছু সহজ কৌশল ও উদাহরণের মাধ্যমে দেখব কিভাবে অভিভাবকরা বাড়িতেই শিশুদের যোগ শেখাতে পারবেন। প্রথমেই আমরা অভিভাবকরা বাচ্চাদের কাছে যোগটাকে একটা খেলার মতো করে দেখাতে পারি। যেমন বিভিন্ন খেলনা, বিভিন্ন গাছ, এমনকি বোতল ইত্যাদি রেখেও তাদের যোগটাকে শেখাতে পারি। আমরা বলতে পারি যে তোমার কাছে ধরো 3টি বোতল আছে, আমি তোমাকে আরও 2টি বোতল দিলাম, এখন তোমার কাছে কটি খেলনা আছে। প্রথমেই বলি বাচ্চাদের শেখাতে হবে যে এটি যোগ চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে যোগের প্রতীক এবং যোগের ইংরাজি হচ্ছে অ্যাডিশন। এরকমভাবে বিভিন্ন ছবি এঁকে আমরা তাদেরকে দিতে পারি, যেখানে কটি ফুল আছে গুণে লেখো। এখানে 3টি ফুল আছে অর্থাৎ 3। এরপরে তাদেরকে ছবি দেখে এইভাবে নাম্বার আগে লিখতে হবে। এটি সমান কত লিখতে হবে, ফলে তারা ছবি দেখে নাম্বারটা লিখতে শিখবে, ফলে নাম্বারটাকে চিনতে শিখবে তারা। এই দুটিকে যোগ করলে হয়। এবার তাদেরকে শেখাতে হবে কর গোনা। কর গোনার ক্ষেত্রে বাচ্চাদেরকে শেখাতে হবে বাম হাতে কর গোনা, অর্থাৎ ডান হাতে কর গুনলে তারা যখন লিখতে যাবে তখন করটা সরে যেতে পারে, আঙুল সরে যেতে পারে, এর ফলে তাদের অঙ্কে গোলমাল হয়ে যেতে পারে। তাই প্রথমেই তাদেরকে বলে দিতে হবে তারা যেন বাম হাতের কর গোনে। কর গুনে এটা লিখতে হবে যে 2 এর পর থেকে 1 গিট, মানে 2 এর পর 3। তাদের শেখাতে হবে কাঠি গুণে যোগ, অর্থাৎ এইভাবে 1 2 3 1 2 তাদেরকে এইভাবে যোগ করতে দিতে হবে। এইভাবে তারা যখন গুনবে তখন তাদেরকে কেটে দিতে বলতে হবে, একটা করে গুনলে একটা করে কাটতে হবে। 1 2 3 4 5, তাহলে অ্যান্সার হবে 5। তারপর তাদেরকে এই কাঠি ছাড়া যোগ শেখাতে হবে। প্রত্যেকটা স্টেপকে 4 থেকে 5 দিন ফলো করার পরে পরের স্টেপ ধরতে হবে। এবার শেখাতে হবে কাঠি গোনা ছাড়া। এখানে বাচ্চাদের বলতে হবে যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা যেন গোনে, অর্থাৎ বড় সংখ্যা 3, 3-এর পর থেকে যেন 2 গিট গোনে, তাহলে তাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে। পরে আমরা যোগটাকে বিভিন্নভাবে বাচ্চাদের সামনে উপস্থাপন করতে পারি। যেমন তোমার কাছে 5টি বল ছিল, আমি 2টি বল দিলাম, তোমার কাছে এখন কটি বল আছে। এভাবে কোশ্চেনের মাধ্যমে তাদেরকে শেখাতে হবে। তারপরে যেতে হবে টেন্স ওয়ান্সে। টেন্স ওয়ান্সে যাওয়ার আগে একটি কথা বাচ্চাদের খুব ভালোভাবে বলে দিতে হবে যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে সব সময় সেই সংখ্যাই হয়, সেই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এরপর আমরা তাদেরকে শেখাবো বিভিন্ন টেন্স ওয়ান্সের অঙ্ক। প্রথমে শুরু করতে হবে এইভাবে, এই ধাঁচের অঙ্কগুলো দিতে হবে, অর্থাৎ একটিতে 2টি ঘরই টেন্স ওয়ান্স, 2টো ঘরই পূরণ থাকবে এবং একটিতে একটা ঘরই পূরণ থাকবে ওয়ান্সের ঘর। এর পরের স্টেপে যেতে হবে এরপরে আমরা 3টে ঘরের যে যোগগুলো হয় সেগুলো তাদেরকে শেখাবো। নেক্সট লেভেলে তারপরে এইভাবে তাদেরকে আপগ্রেড করতে হবে, পরপর আরও একটু বড় যোগ দিতে হবে। তারা ছোট যোগগুলো আগে ভালোভাবে শিখলে তবেই বড় যোগে তাদের কাছে যেতে হবে, নাহলে কিন্তু তারা ভুলভ্রান্তি করবে এবং প্রত্যেকটা স্টেপ তারা ভালোভাবে শিখবে না, ফলে তারা নিতে পারবে না, বাচ্চাদের যোগটাকে বিরক্তিকর লাগবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের শিশুদের যোগ শেখাতে সাহায্য করবে। নিয়মিত অনুশীলন ও উৎসাহ দিলে শিশুরা খুব দ্রুত শিখতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।